সিঙ্গেল। এখন আপাতত আমার কোনো রিলেশনশিপে যাওয়ার ইচ্ছে নেই, কোনো বিয়ে শাদী নিয়েও ভাবছি না। তো আপাতত কাজ করতে চাই, বড় পর্দাও কাজ করতে চাই, তারপর এক সময় হবে ইনশাল্লাহ। ভাবনা ক্যারিয়ারের জন্য ভাইয়া, বিকজ আমার মনে হয় যে আমি অনেকটা সময় পর আসলে এখন আমার মন মতো কাজগুলো করতে পারছি। আমার কাছে এখন ডিফারেন্ট ক্যারেক্টার আসছে, ডিফারেন্ট ডিরেক্টর আসছে, আমি আমার পছন্দ মতো চুজ করতে পারছি। মোশাররফ করিম থেকে শুরু করে সবাই আমার সাথে কাজ করছে, ইভেন আরশ খানও, মানে সবার সাথে আমি কাজ করতে পারছি। তো আমার মনে হয় যে এখন সম্পর্ক বা বিয়ে সাথে নিয়ে চিন্তা করার সময় না, মানে রাইট টাইম না। আরশ খানের সাথে আচ্ছা যেটা হয়েছে আরশ খান ঘুরে ফিরে আসবে আচ্ছা ওকে ফাইন। যেটা হচ্ছে আরশ খানের সাথে আমার কাজ অবশ্যই আসবে ইনশাল্লাহ, এটা আসলে হয়ে গিয়েছিল একটা সময়। তো আমি অবশ্যই কাজ করব। আরশের জায়গা থেকে আমার আর ওর আসলে সম্পর্কটা তো কি বলবো, আমাদের স্পেশাল একটা বন্ডিং ছিল। এখনও আমরা ফ্রেন্ড আছি খুব ভালো, বাট যেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপের সম্পর্কে তো একটু খুঁটিনাটি ঝগড়াঝাটি এই হতেই থাকে। তো আপাতত আমাদের একটু ঝগড়া চলছে, ঝগড়া মিটে গেলে ইনশাল্লাহ। আমি আরশকে অনেকগুলো ঘড়ি গিফট করেছি, তার মধ্যে দুটো অলওয়েজ পরে থাকে। তো ঘড়িগুলো আমার দেওয়া, কিন্তু ওই যে ঝগড়াঝাটির কারণে ও আসলে অনেক ধরনের কথা বলে। বাট আমি আরশকে বলতে চাই প্লিজ এগুলো বন্ধ কর, ঝগড়াঝাটি হবেই আমাদের মধ্যে। 2000 যখন থেকে তোর সাথে আমার কাজ স্টার্ট হচ্ছে তখন থেকেই ঝগড়া হয়। তো এইসব আজের জিনিস বাদ দিয়ে আমার মনে হয় কাজ করে আর নাহলে তুই আমার ব্যাপারে কথাই বলিস না প্লিজ। আমার তো মনে হয় এটা খুবই সুন্দর একটা সংবাদ, মানে আসলে প্রত্যেকটা সেক্টরের মানুষদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত আমার মনে হয়। এটা মেকআপ ম্যান হোক, এটা আমাদের প্রোডাকশনের লোক হোক, ক্যামেরার পিছনের লোক হোক। তো এটা যে স্টার্ট হয়েছে তার জন্য আমি খুবই হ্যাপি। আর আমি চাবো যে এটা আসলে প্রত্যেকটা ফাংশনের, প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশন যাতে এটা চলমান থাকে। কর্মক্ষেত্রে আমার মনে হয় এখন নারীরা পুরুষদের সমানে চলে গেছে, প্রত্যেকটা সেক্টরে এখন নারী কাজ করছে আর আলহামদুলিল্লাহ ভালো করছে। আমাদের সেক্টরে যেমন হিরোরা যেমনভাবে কাজ করছে তার সাথে পাশাপাশি কিন্তু আমরা অনেক ভালো নায়িকারা, আমি কি বলবো, অনেক ভালো অভিনেত্রী হচ্ছে। সো এটা আমার মনে হয় খুবই পজিটিভ দিক। আর শুধু আমাদের ক্ষেত্রে না, প্রত্যেকটা সেক্টরে এখন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে, আর এটা আমার মনে হয় মানে এটা পজিটিভ দিক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার আসলে নাটক নিয়েই আছি, আমি যেহেতু সিঙ্গেল 1 ঘন্টা নাটকে কাজ করি বেশি, সো ওগুলো নিয়েই আছি, ওগুলা কাজ করছি। ঈদের কাজ এখনও শুরু করিনি, কিন্তু এখন যেগুলো যাচ্ছে ওগুলো নিয়ে কাজ করছি নাটক। খুবই ভেরি অনেস্ট, আমারও খুব ইচ্ছে আছে ছোটো পর্দা থেকে বড় পর্দা শিফট করার, বাট একেবারে শিফট মানে আমার ইচ্ছে আছে আমি নিজেকে বড় পর্দা দেখবো। সেটার জন্য আসলে বলে না যে ব্যাটে বলে মিলার একটা ব্যাপার আছে, ওইটা যদি কখনো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি অবশ্যই কাজ করবো। আমার কাছে মনে কম বেশি আসলে বলবো যে হ্যাঁ আসে, বাট হয়তো অন্যদের তুলনায় অত বেশি আসে না। বাট যেটা হয় যে আমি পিক এই জন্য করছি না, বিকজ আমার মনে হয় যে আমার ওই যে হয়তো স্ক্রিপ্ট পছন্দ হলে আমার ডিরেক্টর পছন্দ হচ্ছে না, বা ডিরেক্টর পছন্দ হলে আর্টিস্ট পছন্দ হচ্ছে না, মানে আমার একটা ফুল প্যাকেজ লাগবে। ওইটা যদি মিলে যাবে ইনশাল্লাহ তখন কাজ হবে, এছাড়া আমি মনে হয় নাটক নিয়েই থাকবো। আচ্ছা দর্শক জানতে চায় না, এটা আপনারা জানতে চান, আর এই ব্যাপারে আমরা অনেক কথা বলা হয়ে গেছে। আজকে আমি এখানে আসি বিকজ আমি নমিনেশন পেয়েছি আমার নাটকের, তো আমার মনে হয় ওটা নিয়ে কথা বললেই ভালো হয়।